ঘরে এসি লাগাচ্ছেন, তাতে একটা রুম ঠান্ডা হচ্ছে। বাড়ির চারপাশে গাছ লাগান, তাতে আপনার পুরো বাড়িটা ঠান্ডা হবে আর আপনার খরচও অনেকটা বাঁচবে। মনে রাখবেন, এই অসহনীয় গরম থেকে একমাত্র গাছই আমাদের বাঁচাতে পারে, এসি নয়। আজ পর্যন্ত মানুষকে এইটুকুই চিনলাম, জানোয়ার বললে ক্ষেপে যায়, কিন্তু বাঘের বাচ্চা বললে খুশি হয়। অথচ দুটোই পশুর বাচ্চা। মানুষ বড় আজব প্রাণী। মানুষ সোজা পথে চলতে চায় না, আর বাঁকা পথে সবারই আগ্রহ বেশি। সেই জন্যেই মদ বিক্রেতাকে কারো কাছে যেতে হয় না, আর দুধ বিক্রেতাকে বাজারে ঘুরতে হয়। আমরা দুধ বিক্রেতাকে সর্বদা বলি, দুধে পানি মেশাননি তো? অথচ মদে মানুষেরাই কিন্তু পানি মিশিয়েই খায়। মোমবাতি জ্বালিয়ে মৃত ব্যক্তিকে স্মরণ করা হয়, আর মোমবাতি নিভিয়ে জন্মদিন পালন করা হয়। সত্যি আজব না? কেউ যদি তোমাকে সন্দেহ করে, মনে দুঃখ নিও না। মনে রাখবে, সবাই সোনা বা হীরেকে সন্দেহ করে যে আসল না নকল, কিন্তু লোহাকে কেউ কোনোদিনও সন্দেহ করে না। ব্লেড খুব ধারালো, কিন্তু গাছ কাটা যায় না। কুঠার খুব শক্তিশালী, কিন্তু চুল কাটা যায় না। তেমনি প্রত্যেক বস্তুই তার নিজ কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ। প্রত্যেকটি মানুষেরও রয়েছে অতুলনীয় প্রতিভা। তাই অন্যের ওপর নির্ভরশীল না হয়ে নিজের যোগ্যতা ও অভিজ্ঞতাকে মূল্যায়ন করো। 3 ধরনের মানুষের অহংকার বেশি। 1. বেশি শিক্ষিত হলে। 2. বেশি সুন্দর হলে। আর 3. হঠাৎ করে বড়লোক হলে। সুখী হওয়ার কিছু মূল মন্ত্র। 1. যার সাথে মনের মিল নেই তার সাথে সম্পর্ক রেখো না। 2. যেখানে তোমার কদর নেই সেখানে যেও না। আর 3. যে বোঝে না তাকে কখনো বোঝাতে যেও না। 4. যা হজম হয় না তা খেও না। 5. সত্য বললে যে রেগে যায় তার সাথে কথা বলো না। 6. তোমার চোখে যে নিচে নেমে গেছে তাকে ওপরে তোলার চেষ্টা করো না। 7. জীবনে সমস্যা আসলে ভেঙে পড়ো না। 8. অপরের কষ্ট দেখে কখনো আনন্দ প্রকাশ করো না। আর 9. যারা আবহাওয়ার মতো বদলে যায় সেই সব মানুষদের সাথে কখনো মেলামেশা করো না। সময় যা নেয় তার চেয়ে বহু গুণে ফিরিয়ে দেয়। অপেক্ষা শুধুমাত্র ধৈর্যের। কখনো যদি আপনার ঘরের সমস্যা সমাধানের জন্য বাহিরের মানুষের প্রয়োজন হয়, তখনই বুঝে নেবেন আপনার পরিবারটা আর পরিবার নেই, একেবারে শেষ হয়ে গেছে। সাপ আর গাছের রং এক হওয়ার কারণে যেমন পাখিটা প্রতিনিয়ত ধোঁকা খাচ্ছে, ঠিক তেমনি অমানুষগুলো মানুষের মতো দেখতে হওয়ার জন্যই ভালো মানুষগুলো খালি ধোঁকা খেয়ে যাচ্ছে। কাঁদছি আমি মনে মনে, হাসছি শুধু মুখে। হাসি দেখে সবাই বলে আছিস বড় সুখে। জিজ্ঞেস করে সবাই আমায়, তুই কেন এত সুখী? কি করে বলবো তাদের আমি সত্যিই খুব দুঃখী। কেউ বা আমায় পাগল বলে, কেউ বা অন্য কিছু। কিছুই আমার বলার নেই, নীরব থাকি শুধু। পশু পাখিরাও একে অপরকে বোঝে, আর মানুষ সে তো সবসময় অন্যকে নিচু করার একটা সুযোগ খোঁজে। পৃথিবীতে আপন বলতে কিছুই নাই। সময় যখন খারাপ যায় তখন নিজের ঘুমটাও পর হয়ে যায়। বারবার ভুল ধরিয়ে দেওয়ার পরেও যদি মানুষ সেই ভুলটাই করে, তাহলে সেইটা তার তখন আর ভুল নয়, অভ্যাস। নিজের জীবনের লড়াইটা নিজেকেই লড়তে হবে। জ্ঞান তো অনেকেই দেবে, কিন্তু সঙ্গ কেউ দেবে না। জীবন হেরে যায় মৃত্যুর কাছে, সুখ হেরে যায় দুঃখের কাছে, ভালোবাসা হেরে যায় অভিনয়ের কাছে, আর বন্ধুত্ব হেরে যায় অহংকারের কাছে। রূপ, যৌবন, অর্থ এসব আপনার সাময়িক পরিচিতি, সময়ের সাথে সাথে ছেড়ে চলে যাবে। কিন্তু আপনার ব্যবহার হলো
আপনার চিরস্থায়ী পরিচয়, যা মৃত্যুর পরেও সকলের স্মৃতিতে থেকে যাবে। জীবনে যাকে খুব ভালো বন্ধু ভাববে সেই প্রতারণা করবে, যাকে নিজের চেয়েও বেশি ভালোবাসবে সেই অবহেলা করবে, আর যাকে খুব বেশি বিশ্বাস করবে সেই মানুষটাই দেখবে একদিন তোমার সব বিশ্বাস ভেঙে চলে যাবে। কখনো তুমি যতই ভালো হও না কেন, যতই অন্যের জন্য নিজেকে বিলিয়ে দাও না কেন, যতই কষ্ট সহ্য করো না কেন, কিছু মানুষের কাছে তবুও তুমি কখনোই ভালো হতে পারবে না। হাতের নখ বড় হলে নখ কাটতে হয়, আঙুল নয়। তেমনি সম্পর্কের মাঝে কোনো ভুল হলে সেই ভুলটাকে ভাঙতে হয়, সম্পর্ক নয়। বিয়ের জন্য ডিভোর্সি এক বাচ্চার মা পছন্দ হয় না, কিন্তু পরকীয়া করতে 2 বাচ্চার মাকেও তখন নায়িকা বলে মনে হয়। তোমার চোখে ভরসা থাকুক, বিশ্বাস থাকুক আমার কাঁধে। ভিতটা যদি মজবুত হয়, সম্পর্ক তবেই বাসা বাঁধে। তুমি যদি কাউকে জল আনতে পাঠাও, তাহলে আগে সে নিজে খাবে, তারপরেই তোমার জন্য নিয়ে আসবে। এটা জীবন বন্ধু। আগে সবাই নিজের জন্য বাঁচে, পরে অন্যের কথা ভাবে। বিষধর সাপকে মানুষ যতটা ভয় পায়, তার চেয়েও বেশি ভয় পায় তাদেরকে যারা বন্ধুত্বের আড়ালে বিষ জমায়। হঠাৎ যদি কারো কাছে আপনি গুরুত্বহীন হয়ে পড়েন, যার কাছে একসময় আপনি গুরুত্বপূর্ণ ছিলেন, তাহলে বুঝে নিন আপনি ভুল ধারণার মধ্যে ছিলেন। আপনি কোনো দিনও তার কাছে গুরুত্বপূর্ণ ছিলেনই না। আসলে কেউ কাউকে ভুলে যায় না, শুধু প্রয়োজন ফুরিয়ে গেলে যোগাযোগটাই বন্ধ করে দেয়। বর্তমান যুগে আপনি যত কানে, মুখে, চোখে তালা ঝুলিয়ে রাখতে পারবেন, ঠিক ততটাই সুখী থাকবেন। সময় সব কিছুই বলে দেয়, কে এগিয়ে যাবে আর কে পিছিয়ে থাকবে। ফালতু অহংকার তো শুধুমাত্র মূর্খরাই করে। পরের দয়ায় রাজভোগ খাওয়ার থেকে নিজের রোজগারে পোড়া রুটি খেয়ে থাকা অনেক শ্রেয়। গরিবকে কখনো অবহেলা করবেন না, কারণ ধনী হতে অনেক সময়ের প্রয়োজন হয়, কিন্তু গরিব হতে বেশি সময়ের প্রয়োজন হয় না। মানুষকে ঠকিয়ে আজ যতই মজা নাও না কেন, সঠিক হিসেব তোমাকে একদিন এই পৃথিবীতেই দিয়ে যেতে হবে। আজ পর্যন্ত কেউ ছাড়া পায়নি, আর পাবেও না, কারণ প্রকৃতি তার আপন গতিতে প্রতিশোধ নেয়। আজকের ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, আর কমেন্টে তোমাদের মতামত জানাতে একেবারে ভুলো না। আর আপন জনেদের সাথে ভিডিওটাকে শেয়ার করে দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।